দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ডাক দিয়ে শনিবার কলকাতার ধর্মতলায় এক অভিনব কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই দিন আয়োজিত হল সহস্র কণ্ঠে সংবিধান পাঠ। আজকে আমরা দেখছি নদিয়াতে প্রধানমন্ত্রী এবং সেখানে তিনি যেতে পারলেন না বেশ কিছু কারণে, জানেন যে আকাশের অবস্থা খারাপ থাকার জন্য, কিন্তু তিনি টেলিফোনে কথা বললেন এবং ওখানে প্রচন্ড তার আগে ঝামেলা হয়েছে। ভিভিআইপি জোনেও মূলত যে বর্ডার ছিল সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। এটাই স্বাভাবিক যে ওখানে প্রধানমন্ত্রী যাবেন না। প্রধানমন্ত্রী যেখানে একবার যান, যে মিথ্যে কথা বলেন সে জায়গায় আর যান না। উনি বলেছিলেন ডিমনিটাইজেশনের সময় আমাকে 50 দিন সময় দিন, তারপরেও যদি মানুষ মারা যায়, অসুবিধে হয়, আমাকে যে কোনো চৌরাস্তার মোড়ে আমাকে যে পানিশমেন্ট দেবেন আমি সেই পানিশমেন্ট গ্রহণ করব। স্টেপ চালিয়ে দেখেন উনি। এদিন সকাল থেকে ধর্মতলা চত্বরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব স্তরের মানুষের ভিড় উপচে পড়ে। রাজনৈতিক কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ নাগরিকেরাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বহুভাষিক সংবিধান পাঠ। ভারতের বৈচিত্র্য ও সংহতির বার্তা দিতে এই দিন বাংলা, ইংরেজি, হিন্দি এবং উর্দু এই 4টি ভাষায় সমবেতভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। খাবেন কি না খাবেন সেটা মানে এখানে আমি কি পড়বো কি খাবো সেটা তো দেখার কোনো কারো অধিকার নেই। সেটা তো আমার ব্যক্তিগত জিনিস। সেটা নিয়ে কোনো রাজনৈতিক পার্টি বা অন্য দল কিভাবে এটা করছে, সেটা শুধুমাত্র ভোটটাকে মানুষকে বিভ্রান্ত করছে। শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে মৌলিঞ্চিত করার একটা চেষ্টা চলছে, যাতে ডেভেলপমেন্টের কথা না উঠে। ডেভেলপমেন্টের যে কথা সেটা মানুষের রোজগার, মানুষের স্বাস্থ্য, এটা এইসব কথা না উঠে সমস্ত কিছুকে ওরা ধর্মতে মানে ডিভাইড করতে চাইছে। আমরা কিন্তু চাইছি মানুষকে একভাবে, যেই দিকে নফরত সেই জায়গায় আমরা নফরত কে বাজার মে মোহব্বত কি দোকান, এটাই আমরা একটা স্লোগান নিয়ে, এটাই রাহুল গান্ধীর স্লোগান, এটাই কংগ্রেস পার্টির স্লোগান। এই দেশটা গান্ধীর দেশ। গান্ধীর দেশে শুধুমাত্র একটাই জিনিস চলতে পারে, মোহব্বত মোহব্বত মোহব্বত। শুভঙ্কর সরকার এবং উপস্থিত বর্ষিয়ান কংগ্রেস নেতারা জানান, বর্তমানে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি বিপন্ন। সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতেই এই গণপাঠের আয়োজন। শুভঙ্কর সরকারের নেতৃত্বে হাজার হাজার মানুষের এই সমবেত কণ্ঠস্বর এক অনন্য আবহের সৃষ্টি করে। সংবিধান ছাড়া আমরা এক পাও চলতে পারি না। তো এই সংবিধানকে আগে বাঁচাতে হবে এবং সংবিধানই পারবে আমাদের এই অস্তিত্বকে রক্ষা করতে। কারণ মনে রাখবেন, আজকে আপনার ভোট ছিনতাই হচ্ছে, সেটা ইলেকশন কমিশনের মাধ্যমে হোক, এটা সংবিধানকে ম্যানিপুলেট করে হোক। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো কিসের জোরে? আজকে রাতারাতি কালো কানুন পাস করা হচ্ছে কিসের জোরে? আজকে এই যে সংবিধান যেটাকে বদলানোর চেষ্টা করছে, তো সেই সংবিধানটাকে আগে রক্ষা করতে হবে। কারণ যদি ইলেকশন কমিশন আর চুরি করে ভোট হয়ে যায়, তাহলে আমার আপনার যে প্রয়োজন সেটা যারা প্রতিনিধি হচ্ছে, দলীয় প্রতিনিধি, তারা মেটাবে না। কারণ আপনাকে আমাকে তো প্রয়োজনই হচ্ছে। তো এই জন্য সংবিধান। এই সভায় আবার এক অন্য রকমের প্রতিক্রিয়াও পাওয়া যায়। যেখানে সকলকে বলতে শোনা যায় সংবিধান আগে, সেখানে এক অন্য মত প্রকাশ করেন এক মহিলা। হচ্ছে মুসলিম হিন্দু ভাই ভাই থাকে, হিন্দু দেশে কিছু হয় না। আর মোদিরা বলছে দেশ মোদি করছে, কি করা যায় বললাম। ধর্ম আগে, ধর্ম আগে। হ্যাঁ, কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এই বিশাল সমাবেশের জেরে ধর্মতলা চত্বরে দীর্ঘক্ষণ যান চলাচল ধীর গতিতে চলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশকে কেন্দ্র করে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।